2026 সালের বিশ্বকাপে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সেন্টার ব্যাক পজিশন বরাবরের মতোই শক্তিশালী ও প্রতিযোগিতাপূর্ণ হতে যাচ্ছে। এই পজিশনের সবচেয়ে নিশ্চিত নাম হলেন মার্কোনহো, যিনি গত এক দশক ধরে ব্রাজিল ডিফেন্সের নেতৃত্ব দিয়ে আসছেন এবং পিএসজির হয়ে খেলার অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিণত করেছে। তার সঙ্গে মূল জুটিতে থাকার সবচেয়ে বড় দাবিদার এডার মিলিতাও, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে নিজেকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার গতি, শারীরিক শক্তি ও এক বনাম এক ডিফেন্সিভ ব্রাজিলের জন্য বড় সম্পদ। প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে নিয়মিত খেলে আসছেন গ্যাব্রিয়েল মাগালেস, যিনি অনেক বেশি স্ট্রং, টেকনিক্যালে নির্ভরযোগ্য এবং সেট পিসে গোলের হুমকিও তৈরি করতে পারেন। ফলে বিশ্বকাপের মতো স্কোয়াডে তার জায়গা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এদের বাহিরে ফরাসি লিগে লিলের হয়ে খেলা অ্যালেক্সান্দ্রো একজন বাম্পার সেন্টার ব্যাক হিসেবে কোচের কৌশলগত বিকল্প বাড়িয়ে দেন, যা টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্লেমারের মতো ডিফেন্ডাররাও আছেন আলোচনায়, যা ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন এবং প্রয়োজনে অভিজ্ঞ ব্যাকআপ হিসেবে স্কোয়াডে জায়গা পেতে পারেন। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধি লুকাস বেরাদ্দো ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন। কম বয়স হলেও তার বল কন্ট্রোল ও পজিশনিং আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই। সব মিলিয়ে বলা যায় 2026 বিশ্বকাপে ব্রাজিলের সেন্টার ব্যাক অভিজ্ঞতা ও তরুণের চমৎকার মিশ্রণ দেখা যাবে, যেখানে মার্কোনহো ও এডার মিলিতাও মোর ভরসা হলেও বাকি ডিফেন্ডাররা পারফরমেন্সের ভিত্তিতে যে কোনো সময় একাদশে জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখে, যা ব্রাজিলকে ডিফেন্সিভ দিক থেকে আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী করে তুলবে। রাফি আহমেদ ভাই প্রশ্ন করেছেন, ক্যাসমিরো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিছে, এখন কোন ক্লাবে যাবে? ভাই এখনও ঠিক হয়নি সে কোন ক্লাবে যাবে, আপডেট পেলে আমি জানিয়ে দেব আপনাদের। আহাদ খান ভাই প্রশ্ন করেছেন, নেইমার কি খেলবে 28 জানুয়ারিতে? ভাই সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।